নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ৩,৯৭৯টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ ৩০শে জানুয়ারি ২০২৬ একদম কারেন্ট নোটিফিকেশান আপডেট তোমাদের রিলিজ হয়েছে, যেখানে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো, মানে শুধু 10th পাস করে থাকো, তোমাদের জন্য শূন্যপদ রয়েছে ১,১৩৬টি, এবং যারা আইটিআই করে রেখেছো তাদের হচ্ছে ২,৮৪৩টি হচ্ছে টোটাল শূন্যপদ রয়েছে। তো চলো আমি এক এক করে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো। কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে? আবেদন শুরু হচ্ছে ১লা ফেব্রুয়ারি থেকে ৩রা মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। এবার দেখো, এটা কিন্তু একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তোমরা জানো যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সেরকম কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান সেরকম জারি কিন্তু হয় না। আর জারি হলেও যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তাদের কিন্তু অনেক বেনিফিট থাকে। তো সেই বেনিফিট যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো এই ট্রেনিংয়ের সুযোগটাকে কাজে লাগাও, কারণ এখানে তোমাদের ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইপেন্ডেরও কিন্তু ব্যবস্থা থাকবে। এজ লিমিট কি প্রয়োজন? দেখো, মিনিমাম এজ সেটা হলো 14 বছর, এবং কিছু তোমাদের হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি আছে, মানে ঝুঁকিপূর্ণ ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানের ক্ষেত্রে তোমাদের 18 বছর হচ্ছে ন্যূনতম বয়স, এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে অল ক্যাটাগরিজের জন্য 35 বছর। অর্থাৎ 14 থেকে 35 বছরের ক্যান্ডিডেট যারা আছো তারা প্রত্যেকে কিন্তু এলিজিবল আছো। ওকে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন? তোমার যোগ্যতা যদি শুধু 10th পাস হয়ে থাকো, যদি শুধু 10th পাস হয়ে থাকে, তাহলে তোমরা নন আইটিআই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, তোমাদের অবশ্যই কিন্তু 10th 50% নাম্বার থাকতে হবে, এবং তোমাদের যেটা বলা হয়েছে যে 40% মার্কস বোথ, মানে ম্যাথামেটিক্স এবং সায়েন্স দুটোতেই তোমাদের 40% নাম্বার তোমাদের থাকতে হবে। এটা হলো তোমাদের কন্ডিশন। আর যারা আইটিআই করে রেখেছো তাদের তো খুবই ভালো একটা, যে তোমাদের আইটিআইয়ের জন্য আলাদাভাবে শূন্যপদ দেওয়া আছে, এবং আইটিআই এর জন্য তোমাদের 50% তোমার নাম্বার থাকতে হবে আইটিআই এর যে ট্রেড নিয়ে, এবং তোমাদের এখানে মাধ্যমিকের ক্ষেত্রে সেখানেও কিন্তু 50% নাম্বার থাকতে হবে। অর্থাৎ যারা সিম্পল 10th পাস করেছো তাদের জন্য শূন্যপদ আছে, যারা আইটিআই করে রেখেছো তাদের জন্য শূন্যপদ রয়েছে। এর পরবর্তী কি আছে, যে আবেদন করতে গেলে যে কোনো একটি অর্ডিন্যান্সে তোমাদের আবেদন করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের মধ্যেই তোমাদের সেইখানেই তুমি সেই ফ্যাক্টরিতেই তুমি এই ট্রেনিংয়ের সুযোগটা কাজে লাগাতে পারো। ঠিক আছে, মোড অফ সিলেকশন কি? সিলেকশনটা যেটা হবে সেটা হলো অন দ্য বেসিস অফ মেরিট, মেরিটের বেসিসে তোমাদের হবে, এবং এখানে নন আইটিআই এবং এক্স আইটিআই, অর্থাৎ যারা আইটিআই করেছো তাদের জন্য, আর যারা শুধু 10th পাস করেছো তাদের জন্য সেপারেটভাবে কিন্তু তোমাদের লিস্ট প্রকাশিত হবে। ঠিক আছে, এবং সেটা কিন্তু সম্পূর্ণ মেরিট বেসিসে হবে, অর্থাৎ তোমাদের যারা মাধ্যমিকের যোগ্যতা তাদের মাধ্যমিকের পার্সেন্টেজ হিসাবে তোমাদের ব্যাপারটা হবে, আর যারা আইটিআই করে রেখেছো তাদের আইটিআই যোগ্যতা হিসাবে তোমাদের মেরিট প্রিপেয়ার হবে। স্টাইপেন্ড লেভেল কেমন থাকবে? যারা নন আইটিআই, মানে যারা 10th পাসের তে যারা অ্যাপ্লাই করবে তাদের ৮,২০০, আর যাদের আইটিআই করা আছে তাদের ৯,৬০০ টাকা। ঠিক আছে, এটা তোমাদের স্টাইপেন্ড থাকবে। এবং এখানে দেখো তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, এগুলো কিন্তু সবই তোমাদের হবে। আর এখানে তোমাদের এখানে কোন কোন জায়গায় তোমরা এই ট্রেনিংয়ের সুযোগটা নিতে পারবে সেগুলো তোমাদের দেখাচ্ছি। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমাদের দেখিয়ে দিই, দেখো ওয়েস্ট বেঙ্গলের থেকে তোমাদের দেখিয়ে দিই, দেখো ওয়েস্ট বেঙ্গলে তোমাদের রাইফেল ফ্যাক্টরি ইছাপুর পেয়ে যাচ্ছ, এবং তোমাদের কোন কোন ট্রেডগুলো, এগুলো যেগুলো তোমরা নন আইটিআই দেখতে পাচ্ছ, এখানে তার মানে 10th পাসের তোমরা যারা আছো, যারা সিম্পল 10th পাস করেছো আইটিআই করা নেই, তারা কিন্তু এই নন আইটিআইগুলোতে তোমরা সিলেক্ট করতে পারো। আর যারা এক্স আইটিআই, মানে যারা আইটিআই করা আছে তাদের জন্য এক্স আইটিআইগুলো। ঠিক আছে, বোঝা গেল? এছাড়া শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের এই শুধুমাত্র এটা নয়, রাইফেল ফ্যাক্টরি ইছাপুর নয়, আরও আছে। যেমন দেখো গান অ্যান্ড সেল ফ্যাক্টরি কাশীপুর আছে, তারপরে দেখো তোমাদের এখানে অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম কলকাতা আছে, তারপরে দেখো আরও মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুর আছে, এইসব বিভিন্ন আছে। এছাড়া দেখো সম্পূর্ণ স্টেট ওয়াইজ এখানে সবথেকে ভালো একটি সুযোগ, তুমি তোমার স্টেটের মধ্যেই তুমি এই ট্রেনিংয়ের সুযোগটাকে নিতে পারবে, এবং মেন ফ্যাক্টরিতেই তুমি এই ট্রেনিংয়ের সুযোগটা নিতে পারছো। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। এবার এইখানেই হচ্ছে যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো আবেদন মূল্য যেটা লাগবে, যারা ইউআর ওবিসি ক্যান্ডিডেট তাদের 200 টাকা আবেদন মূল্য লাগছে, এবং তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো, ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো, পিডাব্লিউবিডি হয়ে থাকো, বা তুমি যদি একজন আদার্স ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার 100 টাকা আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে 1 মার্চ থেকে
যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বলবো তারা অবশ্যই এই সুযোগটাকে তোমরা কাজে লাগাতে পারো। এটা কিন্তু প্রত্যেকের জন্য দারুণ একটি অপরচুনিটি। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, এবং যারা ফর্ম ফিল আপের ভিডিও যারা পেতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে, তাহলে তোমাদের ফর্ম ফিল আপের একটা সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য প্রোভাইড করব। তো এখনের মতো এটুকুই, টাটা।